সামনে এই কাঠিগুলো পোতা দেখে তোমরা ভাবতেই পারো এগুলো কি বা কিসের চারা দেওয়া হয়েছে। এইগুলো বন্ধুরা তোমরা এর আগে আমার এই চ্যানেল দেখেছো, আমার ছাদে কি সুন্দর ফল ধরেছিল, মানে এই যে সুন্দর কুচকুচে কালো রঙের যে মিষ্টি আঙুর ফল, সেই আঙুর ফলের চারা কিন্তু আমি দিয়েছি। এই কাঠিগুলি থেকেই পরবর্তীতে এত সুন্দর চারায় পরিণত হবে এবং এই চারাগুলি থেকে আমরা এইরকম দারুণ ফলে ভরা গাছে পরিণত করতে পারবো পরবর্তীতে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওতে তোমরা কিভাবে অতি সহজে এরকম মিষ্টি আঙুর ফলের গাছের চারা তৈরি করতে পারবে তা কিন্তু দেখাবো এবং তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই করে নিও। তো বন্ধুরা, সামনে যে গাছটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু আমার ছাদের সেই মাতৃ আঙুর গাছ। এই আঙুর গাছ থেকে প্রথমে আমি এই রকম কাটিং সংগ্রহ করে নিচ্ছি বা ডালা সংগ্রহ করে নিচ্ছি। এই গাছে কিন্তু সম্পূর্ণ ফলে ভরা ছিল। এই ডালাগুলি থেকেই কিন্তু আমি এই চারাগুলি তৈরি করে নেব এবং এই গ্রো ব্যাগে আমি সেই চারাগুলি দেব। তো বন্ধুরা, এই ডালাগুলি প্রথমে আমি সুন্দর করে কেটে নেব, মানে যে কাটিং তৈরি করতে হয় সেই কাটিংটি তৈরি করে নেব। আমি আমার কাটারটি দিয়ে সুন্দর করে সেই ডালাগুলি থেকে কাটিং তৈরি করে নিচ্ছি। এই আঙুর গাছের কাটিং তৈরির পিছনে মেন গুরুত্বপূর্ণ যে নিয়মটি সেটি হলো একটি ডালার থেকে দুটি যে কুশি বেরোবে এইরকম চোখ রেখে আমরা কিন্তু কাটিং তৈরি করে নেব। আর প্রথমে কাটিং বা ডালাগুলি চয়ন করতে হবে একটি মাতৃ গাছ দেখে, ভালো মিষ্টি ফলের আঙুর গাছ, সেই রকম আঙুর ফলের গাছ দেখে কিন্তু এই কাটিং নির্বাচন করে নিতে হবে। যদি ফল যদি না ধরে সেই রকম গাছের কাটিং নিলে কিন্তু পরবর্তীতে সেই চারা থেকে ভালো ফল হবে না। তো বন্ধুরা, আমি কিন্তু দেখতেই পাচ্ছ হাতে সুন্দর করে সেই ডালাগুলো ছোট ছোট পিস করে নিয়েছি, কাটিং তৈরি করে নিয়েছি। এখন এই কাটিংগুলো পরবর্তী পর্যায়ে আমি নেব। তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এই হলুদ রঙের, এটি হলো হলুদ, যে হলুদটি আমি জলে গুলে নিয়েছি। তোমরা চাইলে এই হলুদের পরিবর্তে যে কোনো ভালো কোম্পানির ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো। এটি দেওয়ার কারণ যে আমি যে দেখছো যে এই বাটির মধ্যে এই কাটিংগুলো মানে ডুবিয়ে নিচ্ছি, এর মেন কারণ যে আমি কাটলাম কাটিংগুলো, এই কাটিংগুলিতে যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয়ে কাটিংগুলো যাতে পচে না যায় তার জন্য কিন্তু আমি হলুদের মধ্যে এই যে ডালগুলো আছে সেগুলো ডোবাচ্ছি। এর পরিবর্তীতে একটু বললাম তোমাদেরকে যে ফাঙ্গিসাইড তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আমার কাছে ফাঙ্গিসাইড সেই সময় ছিল না, আর আমি একটু অর্গানিক দিকে লক্ষ্য রাখি, তার জন্য আমি এই জিনিসটি ব্যবহার করেছি, মানে হলুদ ব্যবহার করেছি। তো বন্ধুরা, তোমরা চাইলে হলুদও ব্যবহার করতে পারো, আবার যদি তোমাদের কাছে ফাঙ্গিসাইড থাকে তাহলে ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারো। এর পরবর্তী স্টেপে যে জিনিসটি আমাদের প্রয়োজন সেটি হলো এই যে বাটির মধ্যে দেখতে পাচ্ছ, এটি হলো অ্যালোভেরা জেল। আমি অ্যালোভেরা গাছ থেকে একটি ডালা কেটে নিয়ে এসেছি এবং সেই ডালা থেকে জেল বের করে নিয়েছি বাটির মধ্যে। এখন কি করব, প্রত্যেকটি যে কাটিং আছে তার গোড়ার দিকে এই জেলটি লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে সেই কাঠি বা সেই ডালাটি আমরা সুন্দর করে এই গ্রো ব্যাগে লাগিয়ে নেব বা পুঁতে দেব। পুঁতার একটি নিয়ম যে প্রথম যে অংশটি বা প্রথম যে চোখটি দেখতে পারলে সেই চোখ পর্যন্ত নিচের দিকে আমরা সুন্দর করে পুঁতে দেব মাটিতে। কারণ কি, সেই চোখের নিচ বা গোড়ার নিচ থেকে কিন্তু শেকড় বেরোবে, আর এই অ্যালোভেরা জেল দিলে পারে কিন্তু দ্রুত শেকড় বের হয়, আর দ্রুত শেকড় বেরোনোর ফলেই কিন্তু আমাদের গাছ থেকে মানে কাঠি থেকে কিন্তু চারা অতি সহজেই তৈরি হবে। এই শেকড় তৈরির কিন্তু আবার কিছু ভালো ওষুধও পাওয়া যায়, যারা নার্সারি করে তারা ব্যবহার করে থাকে। আমার সেই ওষুধগুলির সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, আর আমার কাছে সেই ওষুধগুলি নিয়েও আর আমি কয়েকটি কাটিং দিচ্ছি দেখে শুধু অ্যালোভেরা জেলই ব্যবহার করছি, কারণ কি একই কাজ করে, তার জন্য আমি অ্যালোভেরা জেল ব্যবহার করছি। তো বন্ধুরা, এই মিষ্টি আঙুর ফলের চারা তৈরির জন্য আমি কি করলাম, প্রথমে মাতৃগাছ থেকে কাটিং সংগ্রহ করলাম, সেই কাটিংগুলো সঠিক মাপে কেটে নিলাম এবং তারপরে কাটিংগুলো আমি ফাঙ্গিসাইড বা হলুদ জলে চুবিয়ে নিলাম এবং অ্যালোভেরা জেল লাগিয়ে এই মাটিতে বা গ্রো ব্যাগে পুঁতে নিলাম। এখন এই কাটিংগুলি থেকে কিন্তু পরবর্তীতে সুন্দর চারা তৈরি হয়ে যাবে। এর জন্য এখন কি করতে হবে, সুন্দর ছায়াযুক্ত জায়গায় এই কাটিংগুলো রেখে দিতে হবে, তারপরে উপরে শেড দিয়ে দিতে হবে যাতে বৃষ্টির জলে নষ্ট না হয়। আর এই কাটিংগুলি থেকেই কিন্তু পরবর্তীতে আমাদের সুন্দর
সবুজ চারায় পরিণত হবে, ঠিক এই রকম দেখতে পাচ্ছ। আর এই চারাগুলি কিন্তু আমরা যখন ভালো জায়গায় মানে ভালোভাবে যখন রোপণ করব বা লাগাবো, সেই গাছগুলি বড় হয়ে পরবর্তীতে এই রকম সুন্দর আঙুর ফলে ভরা গাছে পরিণত হবে। আর সেই আঙুর ফলগুলি কিন্তু হবে সুন্দর কালো আঙুর ফল। আর আমার এই চ্যানেলের এই আঙুর গাছে ফলে ভরা গাছের ভিডিও দেখে অনেকে আমার কাছে চারা চেয়েছো, আমি তাই এই কাটিংগুলো বা চারাগুলো দিলাম। পরবর্তীতে যখন এই চারাগুলি থেকে সুন্দর মানে গাছ পরিণত হবে তখন আমি আপডেট দিয়ে দেব, তখন কিন্তু আমার কাছ থেকে অতি সহজেই তোমরা এই চারাগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা, আর কিছু চ্যানেলে দেখা যায় যে আঙুর ফল থেকে চারা তৈরি করছে, সেই ভিডিওগুলির কতটা সত্যতা আছে আমার সঠিক জানা নেই। আঙুর গাছের চারা তৈরির কিন্তু এটি আসল পদ্ধতি। তো বন্ধুরা, আশা করছি আজকে এই ভিডিওতে তোমাদের অতি সহজে আঙুর ফলের গাছের চারা কিভাবে তৈরি করা যায় তা তোমাদেরকে দেখাতে পেরেছি। তাই বন্ধুরা, এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করো, আর যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া যদি চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তবে অবশ্যই করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।